ভাইরাল এই গলাটা যদি কাটিং এবং সেলাই শিখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো আসসালামু আলাইকুম। তো শুরুতে একটা বক্রম নিয়ে নেবেন। বক্রমের লম্বি মাপটা দিবেন 6 ইঞ্চি, আর আপনি চাইলে বাড়তিও নিতে পারেন বা কমও নিতে পারেন। তারপর শোল্ডারের মাপটা আমি 2 ইঞ্চিতে নিতেছি, আপনি 2.5 ইঞ্চিও নিতে পারেন বা আমার মতো 2 ইঞ্চিও দিতে পারেন। তারপরে এখানে 2 ইঞ্চি করে মার্কিং দিয়ে নেবেন। তারপরে সমান করে আপনার স্কেল দিয়ে বা মেজারমেন্ট টেপ দিয়ে আপনি সমান করে একটা দাগ টেনে নেবেন। তারপরে পাশে যেই কোনা একটা ডিজাইন হবে ওই কোনার জন্য 1 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিয়ে নেবেন, নিচেও দিয়ে নেবেন। আর আমার নিচে দেওয়ার দরকার নেই বিধায় আমি শুধু শোল্ডারে এখানে 1 ইঞ্চি 2 সুতা নিয়েছি। লম্বি মাপটা আমি 4 ইঞ্চি নিয়েছি। অনেকে আপনি যদি গলা 7 ইঞ্চি নেন সেক্ষেত্রে আপনি এখানে কোনাটার মাপটা 5 ইঞ্চিতে দিবেন। আমি 6 ইঞ্চি নিয়েছি, এই জন্য 4 ইঞ্চি দিয়েছি। তারপরে এখান থেকে একটা কোনা করে নেবেন। আর মাপ যদি না বোঝেন তাহলে আমি বলে দিচ্ছি, 6 ইঞ্চি গলা যেটা নিচ্ছি এইটার থেকে 3 ইঞ্চি উপরে একটা মার্জিন দিয়ে ওইখানে আপনি কোনাটা বসাবেন। তারপর ওই 3 ইঞ্চি ওইখান থেকে আমি পান পাতা একটু শেপ দিয়ে নিচ্ছি। ভিডিও দেখে বা আমার বোঝানোর মধ্যেও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আমার গলার ডিজাইন থেকে 1 ইঞ্চি বাড়তি করে বক্রম নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো ডিজাইন করেন না কেন বক্রমে সব সময় মনে রাখবেন 1 ইঞ্চি বাড়তি করে বক্রম নিতেই হবে। বক্রমটা বাড়তি করে 1 ইঞ্চি দাগ দেওয়ার পরে আমি বক্রমটা কেটে নিয়েছি। এখন সরাসরি চলে যাব মেশিনে, তার মানে এখন সেলাই কাজে বসে যাব। তো আমি নিচে একটা হলুদ কালারের কাপড় দিয়ে নিয়েছি, যেহেতু আমার জামাটাও হলুদ। তো হলুদ কাপড়টার উপরে রেখে বক্রমটা চারোপাশে সেলাই করে দিতে হবে। আমি যেভাবে সেলাই করতেছি আপনারা কিন্তু ঠিক একইভাবে সেলাই করবেন, তাহলে দেখবেন আপনাদের গলার যে ফিনিশিং ওই ফিনিশিংটা আমারটার মতোই খুব সুন্দর আসবে। যারা একদম নতুন, যারা একেবারে ভাবতেছেন যে আমি মোবাইল থেকে ইউটিউব দেখে দেখে কাজটা শিখব, তাদের জন্য একেবারে সহজ উপায় আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা গলাটা কাটিং করবেন এবং সেলাই করবেন। তো এখানে যে কোনাগুলো আছে কোনাগুলোও কিন্তু সিজারের মাধ্যমে ভালো করে কেটে নিতে হবে। তারপরে আমি যে জামাটার মধ্যে গলাটা বসাবো ওই জামাটা মিডল বরাবর রেখে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। নখ দিয়ে জোরে জোরে চাপ দিলে দেখবেন যে দাগ হয়ে গেছে, ভাঁজ পড়ে গেছে। তো ওই ভাঁজের যে মিডল ওই মিডলের মধ্যে আমি গলাটা রাখছি। যেহেতু হলুদ কালার বোঝা যাইতেছে না, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে আমার গলাটা ওই কাপড়ের যে মিডল বরাবর ওই মিডল পয়েন্টে আছে। তারপরে ওই যে কোনাগুলো আছে কোনার মধ্যে আমি ফিতাগুলো কিন্তু আমি আলাদা করে সেলাই করে নিয়েছি। তো ওই ফিতাগুলো আমি ওই মিডলের মাঝখানে যে কোনাগুলো আছে ওই কোনার মধ্যে সুন্দর মতো দিয়ে ব্যাক স্টিচ বা ডাবল সেলাই করে নিয়েছি। আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন এই যে কাপড়টা বাড়তি রেখে 2 সুতা কি 3 সুতা পরিমাণ কাপড় রেখে আপনি ভালো করে গলাটা কেটে নেবেন। তারপরে এই যে কোনাগুলো আছে কোনাগুলো আপনি তুলে দিতে হবে। কেচির মাধ্যমে কোনাগুলো কাট করে নেবেন একটু একটু করে, আমি যেভাবে কাটতেছি সেমভাবে কেটে নেবেন আপনারা। তারপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। গলাটা উল্টানোর পরে ভালো করে উল্টাবেন, উল্টানোর পরে কোনাগুলো তুলে একটা চাপ সেলাই দিয়ে নেবেন। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। যদি মনে হয় যে চাপ সেলাই দিবেন তাহলে একটা দিতে পারেন, আর যদি মনে হয় যে চাপ সেলাই দিবেন না তো আপনি না দিলেও পারেন। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো গলাটা কেমন হলো একটা কমেন্টে জানাবেন। এরকমের নতুন নতুন আরও ডিজাইন দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।